মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর শেষ দিনে যেতে পারেনি ৩১,০০০-এরও বেশি কর্মী। ভিসা, বিএমইটি সহ সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরও শুধুমাত্র ফ্লাইট না পাওয়ার কারণে বিপুল সংখ্যক কর্মী যেতে পারেনি। টিকিট না পেয়ে তারা বিমানবন্দরে ভিড় করলেও শেষ পর্যন্ত হতাশা নিয়েই ফিরে যেতে হয়েছে তাদের। প্রবাসে গিয়ে পরিবারের একটু সুখের আশায় তারা কেউ জমি, কেউ স্ত্রীর গহনা, আবার কেউ ঋণ নিয়ে নির্ধারিত ফির বাইরে প্রায় ৬ লাখ টাকার বেশি তুলে দিয়েছিলেন এজেন্সির হাতে। আমরা কারো স্বর্ণ বন্দুক রাখছি, কারো জমি বিক্রি করছি, কারো কাছে ধার আনছি। আমরা এই টাকাগুলো আমরা কিভাবে পরিশোধ করবো, এটাই আমরা এখন দুশ্চিন্তা। এদিকে একজন কর্মী ৬ লাখ টাকা করে ক্ষতিগ্রস্ত হলেও ৩১,০০০ কর্মীর আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ১,৮৬০ কোটি টাকা। এ টাকাগুলো এজেন্সির কাছে জিম্মি। যেহেতু কর্মীরা যেতে পারছে না, সেহেতু এ টাকা ফেরত পাবে কিনা তা নিয়েও নতুন করে জটিলতা তৈরি হয়েছে। ২-৩ দিন সময় বাড়ায় তাহলে আমাদের মতন অনেক মানুষই আছে যে অনেক টাকা ২-৩ বছর ঘুরে টাকা পয়সা দিয়ে কিচ্ছু করে নাই, অনেক দারিদ্র হয়ে গেছে, যার কারণে যদি কয়েকদিন সময় বাড়ায় তাহলে প্রত্যেকটা লোকে যাইতে পারবে। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, শনিবার থেকে বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার শ্রম বাজার। এ কারণে কর্মী ভিসায় মালয়েশিয়ায় যেতে শুক্রবার সকাল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় ছিল মালয়েশিয়াগামী শ্রমিকদের। শুক্রবার ৭টি ফ্লাইটে ১,৫০০ শ্রমিক দেশটিতে গেছেন। শুধু টিকিট না পাওয়ায় মালয়েশিয়া যেতে পারেনি ৩১,৭০১ জন শ্রমিক। এদিকে দেশের সমঝোতা স্মারক অনুযায়ী বিমান ভাড়াসহ ১৫ রকম খরচ মালয়েশিয়ার নিয়োগকারীর। সরকার রিক্রুটিং এজেন্সির ৫০,০০০ টাকা সার্ভিস চার্জ ধরে ৭৮,৯৯০ টাকা ব্যয় নির্ধারণ করেছিল। তবে সরকারি এজেন্ট বুয়েসেলের পাঠানো কর্মী ছাড়াও ৪ লাখ টাকার কমে যেতে পারেনি। অধিকাংশই ৬ লাখ টাকারও বেশি লেগেছে।